এবছরের ৩০ জুন শুরু হয় এইচএসসি পরীক্ষা। রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ১১ই আগস্ট। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের ফলে ১৭ই জুলাই সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। স্থগিত হয়ে যায় এইচএসসি পরীক্ষাও। এদিকে আন্দোলনের দাবানল সারা দেশে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সকল শ্রেণীর মানুষ যুক্ত হয় এইচএসসি পরীক্ষার্থীরাও। সেই আন্দোলনে প্রায় কয়েকশো পরীক্ষার্থী আহত হয়, কিছু পরীক্ষার্থী মারা যান, এমনকি জেলও হয় অনেক পরীক্ষার্থীর। ২ আগস্ট শেখ হাসিনা সরকারের সিদ্ধান্তে ২ জন শিক্ষার্থীকে কারাগারে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। ৩ আগস্ট বেশ কয়েকজন পরীক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়। সবকিছু মিলিয়ে এইচএসসি পরীক্ষা এক অনিশ্চয়তা ঝুলে পড়ে। আমাকে আমার আপুর বাসা থেকে, আমার ভাগ্নির জন্মদিন ছিল, ওইখান থেকে আমাকে আটক করা হয়। রাত 12টার সময় আমাকে আটক করা হয়। আমি জানতাম না যে তারা আমাদের এভাবে ধরবে। সরকার পরিবর্তনের পর সবকিছু স্বাভাবিক হলে ১১ই সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। সেটি অনুমোদন করে দেওয়া হয় নতুন রুটিনও। কিন্তু পরীক্ষার্থীরা আন্দোলন শুরু করে। তারা বলেন মাত্র ১.৫ বছর সময় পেয়েছে তারা, আবার ১০০ নম্বরের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে আহত পরীক্ষার্থীদের ব্যাপারে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। তারা কিভাবে পরীক্ষা দিবে বা কবে তাদের পরীক্ষা নেওয়া হবে। সবকিছু মিলিয়ে পরীক্ষার্থীরা এক দফা এক দাবি নিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে। আজকে পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠকে এইচএসসি এবং সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মারুফুজ্জামান, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।